তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর গ্রন্থাগার শীর্ষক আজকের যে অনলাইন মতবিনিময় সভা, আজকের অনলাইন মতবিনিময় সভায় আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ অপরাহ্ন। কেমন আছো সবাই তোমরা? স্যার আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। যেহেতু সবাই কথা বলতে গেলে একটু সময় লেগে যাবে, আমি সবাইকে কথা বলার সুযোগ দেব। আমি একটু ধারাবাহিকভাবে আসবো। আজকের যে মতবিনিময় সভা তোমাদেরকে নিয়ে করতে যাচ্ছি, এটি একটি প্রাথমিক এবং ট্রায়াল সভা, যে আমরা এই করোনা পরিস্থিতি তোমাদের সাথে আমরা কিভাবে আমাদের যোগাযোগটা অব্যাহত রাখতে পারি। তো প্রাথমিকভাবে আমরা আমাদের এই মতবিনিময় সভাটাকে কয়েকটি ভাগে ভাগ করব। আমরা প্রথম অংশে থাকবে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব। আমরা যারা উপস্থিত আজকে হয়েছি, আমরা প্রত্যেকেই যার যার নাম, কে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, কোন ক্লাসে পড়াশোনা করছি, এই বিষয়গুলো আমরা একটু সবাই বলার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা একটা মতবিনিময় পর্ব রাখবো, যেখানে আমরা তোমাদের কাছ থেকে তোমরা আগামী প্রজন্মের যারা রয়েছ, তরুণ প্রজন্মের এই একবিংশ শতাব্দীর আহ নাগরিক যারা রয়েছ, তোমরা লাইব্রেরিকে কেমন দেখতে চাও আগামী দিনে, বা তোমরা লাইব্রেরির কাছ থেকে কি ধরনের সেবা বা কি সুযোগ সুবিধাগুলো পেতে চাও, সেই বিষয়ে তোমাদের কাছ থেকে তোমাদের মূল্যবান মতামত গুলো আমরা জানবো। সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে লাইব্রেরি একটি মূলত নলেজ বেসড একটা ইনস্টিটিউশন, যেটা বেসিক্যালি তোমার হিউম্যান নলেজ নিয়ে কাজ করে। হিউম্যান নলেজকে স্টোর করা, সেটা কালেক্ট করা, সেই নলেজ গুলোকে প্রিজার্ভ করা সিস্টেমেটিক ওয়েতে, এবং ফাইনালি সেগুলোকে পাঠ উপযোগী করা বা মানুষের ব্যবহার উপযোগী করে আমাদের জন্য নিয়ে আস, এই কাজগুলোই মূলত লাইব্রেরির কাজ। তো এর একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সভ্যতার সূচনা লগ্ন থেকেই এই কাজগুলো, যে এখন আমরা যে অবস্থায় লাইব্রেরিকে পাচ্ছি, এই অবস্থাটা বা এই প্রেক্ষাপটটা তখন ছিল না। প্রথম যুগের সভ্যতার একেবারে প্রথম যুগের যে লাইব্রেরি গুলো ছিল, সেই লাইব্রেরি গুলো সাধারণত ছিল, আমরা বলি ক্লে ট্যাবলেট বা পোড়ামাটির ফলকের মধ্যে বিভিন্ন ইনফরমেশন, তথ্যগুলো লেখা থাকতো এবং সেগুলো সংরক্ষণ করা থাকতো। এর পরবর্তীতে এসে প্যাপিরাস, তারপরে বিভিন্ন ধরনের চামড়ার মধ্যে লেখা থাকতো। এইভাবে লাইব্রেরির কাজের ধরন, লাইব্রেরির উপাদানগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়ে আসছে। আস্তে আস্তে এখন আমরা কিছুদিন আগেও এখনো আমরা আছি যে মুদ্রিত যে কাগজের বই রয়েছে, এগুলো ব্যবহার করছি। আগামী দিনে যেটা যাচ্ছে, এবং তোমরা অলরেডি সেই সুবিধাটা পাচ্ছ, আমরা ই বুক এই কনসেপ্টের সাথে পরিচিত হচ্ছি, আমরা ডিজিটাল ম্যাটেরিয়াল এই কনসেপ্টের সাথে পরিচিত হচ্ছি। তার মানে আমাদের বইগুলো, কাগজের বইগুলো যেমন রয়েছে, পাশাপাশি আমাদের আরো নতুন নতুন ফরম্যাট যুক্ত হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় আমাদের লাইব্রেরি সেক্টরেও, অন্যান্য সব সেক্টরে, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কাজের ধরন পরিবর্তিত হচ্ছে। এবং এই করোনা প্যান্ডামিক এই সিচুয়েশনে, আমাদের প্যান্ডামিক সিচুয়েশনটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমাদের আগামী দিনগুলো কোন দিকে যেতে যাচ্ছে। এই বিষয়গুলো তোমরাও জানো, আমি খুব বেশি কথা এই প্রসঙ্গে আর বাড়াচ্ছি না। তো আমরা আজকের যে মতবিনিময় সভা, এইখান থেকে তোমাদের কথাগুলোই মূলত শুনবো। তোমরা কি চিন্তা ভাবনা করছো আগামী দিনগুলোতে লাইব্রেরির সাথে, তোমরা কিভাবে তোমাদের এঙ্গেজমেন্টটাকে বাড়াতে পারো, বা লাইব্রেরির কাছ থেকে তোমরা কিভাবে সুবিধা নিতে পারো, এই বিষয়গুলো তোমরা বলবে। আমি একটু ভূমিকায় তোমাদেরকে বলে রাখলাম। এ পর্যায়ে আমরা যারাই উপস্থিত হয়েছি, প্রত্যেকে আমরা নিজেদের একটু পরিচয় প্রদান করব, নাম বলবো, আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, কোন ক্লাসে পড়ছি, এই বিষয়গুলো আমরা একটু বলার চেষ্টা করব। তো আমি একে একে অনুরোধ করব সবাইকে একটু পরিচয় প্রদান করার জন্য। ধন্যবাদ স্যার। আমার নাম আমানতুর লিমা। আমি বর্তমানে লেখাপড়া করতেছি ঢাকা ইনস্টিটিউট, সেটা হচ্ছে আইএসটি, যার পুনরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি, মহাখালীতে অবস্থিত। ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে আছে আপাতত। ধন্যবাদ স্যার। আমি সাইমা জামান শশী, আমি ক্লাস 10 নবারুণ পাবলিক স্কুলে পড়ি। এটুকু আমার সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, আমি মোহাম্মদ সারজিৎ হোসেন। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 2018-19 সেশনে পড়াশোনা করতেছি।
আর বর্তমানে আমি একটা স্টার্টআপ কোম্পানি গঠন করেছি, যেটা নাম হচ্ছে অ্যাসেন্ট, একটা ই-লার্নিং প্রতিষ্ঠান। এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি কর্তৃক সেই প্রতিষ্ঠানটি একটা স্টার্টআপ হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং রাজশাহীতে আমাদের একটা প্রাতিষ্ঠানিক অফিস প্রদান করে, যেটা স্বীকৃতি স্বরূপ আর কি। তো এই ছিল মোটামুটি আমার পরিচিতি। আমি হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে পড়াশোনা করি। অনেক ধন্যবাদ। এরপরে কে বলবে? আসসালামু আলাইকুম, আমি মুমতাসির হোসেন, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদিকুর রহমান অমিত, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি দশম এসএসসি পরীক্ষার্থী 2021। আমি আদনান আহমেদ তন্ময়, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি সোহাগী আক্তার, পড়াশোনা করছি শেরপুর সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগে ফাইনাল ইয়ারে। পাশাপাশি একজন সংগঠক আর গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ আমাকে বলা শুরু করে দেওয়ার জন্য। স্যার, আমি জায়েদ হাসান সৌরভ, আমি সভাপতি শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব, এবং আমি শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আশফাক আহবাব রাতুল, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির দশম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং শেরপুর কিশোর আলো বুক ক্লাবের একজন সহ সমন্বয়ক ও শেরপুর সরকারি ভিক্টোরিয়ান ক্লাবের একজন সম্পাদক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাফিউল ইসলাম, দশম শ্রেণীতে পড়ছি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে, এবং আমি সদস্য ভিক্টোরিয়ান ক্লাব। আমি জান্নাতুল নাইম শরণ, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে দশম শ্রেণীতে পড়ছি। আসসালামু আলাইকুম, খন্দকার রোমান শাহ, লেখাপড়া করতেছি আনন্দমোহন কলেজ, ডিপার্টমেন্ট অফ বোটানি, এবার সেকেন্ড ইয়ার। আর পাশাপাশি আসি কৃষ্ণচূড়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে। ধন্যবাদ সবাইকে, শুভ বিকেল। এরপর কে বলবে? আসসালামু আলাইকুম, আমি জুবাইর দাপন। আমার প্রথমে একটু কারিগরি কথা হওয়ার জন্য আমার কথা বোধহয় শোনা যায়নি। আমি আসছি নবরণ পাবলিক স্কুল থেকে। আমি শেরপুর কিশোর বুক ক্লাবের একজন সহ সমন্বয়ক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদত হোসেন, আমি নবরণ পাবলিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। সাব্বির আহমেদ উৎস বলো। আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ উৎস, পড়াশোনা করছি ঢাকা কলেজ ইন্টার সেকেন্ড ইয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাকিবুল ইসলাম অলিভ, গভ ভিক্টোরিয়া একাডেমি শেরপুর, এসএসসি ব্যাচ 21। আচ্ছা, ঠিক আছে, আমরা এই পর্ব এখানে শেষ করি। এই পর্যায়ে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি। আচ্ছা, লাইব্রেরি মানে কি শুধুই ধুলোয় ঢাকা শেলফ, অযত্নে রাখা বইয়ের স্তূপ, অন্ধকার কোনো গুমট রুম? না তো, লাইব্রেরি হতে পারে অনেক কিছু। তথ্য ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে লাইব্রেরির গুরুত্ব সীমাহীন। তাই তো ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আসছে লাইব্রেরিজ আনলিমিটেড। সর্বস্তরে সরকারের সঙ্গে নীতিমালায় অংশগ্রহণের মাধ্যমে শুরু হচ্ছে নতুন এক যাত্রা। প্রাথমিকভাবে 30টি আদর্শ লাইব্রেরি এবং একটি ই লাইব্রেরি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে। উন্নত করা হবে আরও 39টি লাইব্রেরি। 21 শতকের সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে লাইব্রেরিগুলো থাকবে একদম রেডি। নিশ্চিত করা হবে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, নেটওয়ার্ক সহ প্রয়োজনীয় আইসিটি সুযোগ সুবিধা। তবে সবাই কি আগ্রহী হবে? নারীরা কি নিরাপদে আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই। সম্পূর্ণ নিরাপদ এমন পাবলিক লাইব্রেরি নারী, পুরুষ, তরুণ, তরুণী, শিশু এবং সব বয়সের মানুষের কলরবে মুখরিত থাকবে রাত দিন। বেশ তো, কিন্তু আমার মতো বেকার গ্র্যাজুয়েটদের এতে কি লাভ? চিন্তা করে দেখো, এখানে পাবে উন্নত মানের কম্পিউটার ও প্রিন্টার, যার সাহায্যে তুমি বানাতে পারবে তোমার সিভি, জানতে পারবে বিভিন্ন চাকরির ব্যাপারে, শিখতে পারবে নানা স্কিলস, পাশাপাশি যে কোনো গবেষণা সহজেই করে ফেলতে পারবে। তাহলে কি এই লাইব্রেরিগুলো শুধু স্টুডেন্ট বা গ্র্যাজুয়েটদের জন্যই গড়ে তোলা হচ্ছে? না, একদমই নয়। এই পাবলিক লাইব্রেরিগুলো সমাজের সবার চাহিদা পূরণ করবে। ফ্রি ইন্টারনেট ব্যবহার করে হয়তো উদ্যোক্তারা খুঁজে নেবেন ব্যবসা সম্পর্কিত তথ্য। আরও থাকবে ওয়ার্কশপ, এক্সিবিশন বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা জায়গা। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু লাইব্রেরিয়ানদের জন্য কি কোনো বিশেষ পরিকল্পনা নেই? তা তো আছেই। বিশ্বমানের ট্রেনিং দেয়া হবে লাইব্রেরিয়ানদের। ডিজিটাল লিডারশিপ, কাস্টমার সার্ভিস, আইসিটি সহ বিভিন্ন বিষয়ে তারা পাবেন সঠিক প্রশিক্ষণ। কিন্তু এই উন্নয়নের ধারা ধরে রাখা সম্ভব হবে তো? লাইব্রেরি উন্নয়ন প্রক্রিয়ার জন্য প্রতিষ্ঠা করা হবে জাতীয় মনিটরিং ও মূল্যায়ন পদ্ধতি। তাই বিশ্বের সেরা চর্চাগুলোই শুধু ঠাঁই পাবে এই লাইব্রেরিগুলোতে। বাহ, দারুণ তো। এখন আসো, সবাই মিলে গড়ে তুলি আলোকিত এক ভবিষ্যৎ, যেখানে সম্ভাবনা নেই কোনো শেষ।
ভিডিওটা এখানেই শেষ। এ পর্যায়ে আমার মনে হয় যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় লাইব্রেরি কিভাবে তোমাদের প্রত্যাশা পূরণ করতে পারে সেই বিষয়টা নিয়ে তোমাদের মতামত আমরা জানবো। তো এ পর্যায়ে আমি তোমাদের কাছে যাচ্ছি, এই সেশনটা উন্মুক্ত করছি তোমাদের জন্য। তোমাদের কি সুনির্দিষ্ট মতামত রয়েছে আমাদের জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুরকে নিয়ে? জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুরকে তোমরা কোন অনন্য উচ্চতায় দেখতে চাও বা তোমরা কি প্রত্যাশা করো আমাদের সেবা সম্পর্কে, সে বিষয়ে আমি তোমাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। আমি এ পর্যায়ে তোমাদের জন্য ফ্লোর উন্মুক্ত করছি। স্যার আমি একটু বলি। হ্যাঁ স্যার, লাইব্রেরিতে গেলে অনেক সময় কি আমরা যে বইগুলো খুঁজতে চাই সেগুলো খুঁজে পাওয়া যায় না। আর আঙ্কেলকে জিজ্ঞেস করলে অনেক সময় সহযোগিতা পাওয়া যায় না। আশা করছি সেটা উন্নত হবে। আর এই কম্পিউটারের কথাটা বললেন, সেটা সম্ভবত 1 বছর আগেই শুরু হয়েছিল, বাট আর কি অনেকেই সেটা ঢুকতে পারে না, চালাইতে পারে না। অনেকে নিষেধ করে, আবার অনেকে যাওয়ার পরেও সেটা আর কি চালাবে সেরকম সহযোগিতা পায় না। কি করে কম্পিউটার অনেকেই তো জানে না, এটা সহযোগিতা দরকার ওদের। তারপর এই বইগুলো, অনেক বই উল্টাপাল্টা অনেক জায়গায় থাকে, যে এমন জায়গায় বই লুকানো থাকে, অনেক পাঠকের মানসিকতা থাকে যে আমি যদি এই বইটা উন্মুক্ত রেখে যাই তাহলে অন্য কেউ নিয়ে যাবে, আমি পড়ে আর নিতে পারবো না। এমন জায়গায় লুকিয়ে রাখে যে সেও ভুলে যায়, লাইব্রেরির লোকেরাও খুঁজে পায় না, আর অন্যান্য পাঠকেরাও খুঁজে পায় না। এই মানসিকতা চেঞ্জ করার জন্য কিছু একটা করা দরকার। স্যার এই পর্যন্তই। অনেক ধন্যবাদ শরণকে। এরপরে আর কেউ কিছু বলবে? আচ্ছা আমি একটু বলি। শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। তো মূলত আমি এখন রাজশাহী ইউনিভার্সিটি আছি, আমি আগে মেনশন করেছি। তো এর আগে আমি ইন্টারমিডিয়েট থাকতে এসএসসি তে আমি ভিক্টোরিয়া স্কুলে পড়ছি, তো বাট ওখানে অতটা যাওয়া হয়নি লাইব্রেরিতে। বাট ইন্টারমিডিয়েটের সময় আমি প্রায় লাইব্রেরিতে যাইতাম, যে আমাদের যে জেলা গ্রন্থাগারটা আছে ওখানে প্রায় যাইতাম এবং বই খুঁজতাম অনেকগুলো। আমার তখন থেকেই একটা ছিল আমার, যে একটা বিষয়ের উপরে অনেকগুলো বই পড়া। এর জন্য আমি বিভিন্ন স্যারের কাছ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের বই কালেক্ট করছি, প্লাস লাইব্রেরিতে গিয়েছি কয়েকবার। তবে ওখানে দেখছি যে একটা বইয়ের উপর একটা বিষয়ের উপর সর্বোচ্চ 2 থেকে 3টা বই আমি খুঁজে পাইছি, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো মূলত আমাদের লাইব্রেরিটা পরিসরটা আমার কাছে মনে হচ্ছে ছোট, অনেক ছোট, আর একটু বড় হলে আমাদের জন্য ভালো হতো। আর বর্তমানে যেখানে লাইব্রেরির প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গেলে এটা শেষ করা যাবে না। এটা অনেক বিস্তর একটা জিনিস। আমাদের একটা বাস্তব কাহিনী ঘটনা বলি, লাইব্রেরির প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের বিজনেস কমিউনিকেশনের একটা আমাদের যে প্রফেসর, উনি আমাদেরকে উনি সারা বছর আমাদের কোনো খুব একটা ক্লাস নিয়েছে এমন কিছু না। উনি জাস্ট আমাদের কিছু কাজ দিয়েছিল, কাজের ভিতরে একটা ছিল লাইব্রেরি ওয়ার্ক। আর সেই কাজটা ছিল যে আমাদের যে বইটা ছিল, যে কোর্সটা ছিল বিজনেস কমিউনিকেশন, সেই কোর্সের উপর আপনি লাইব্রেরি থেকে রিসার্চ করবেন। আমাদের সেমিনার লাইব্রেরি আছে, প্লাস সেন্ট্রাল লাইব্রেরি আছে। ওখানে গিয়ে আপনি বই খুঁজবেন যে কতগুলো বই আপনি খুঁজে পান, এবং শুধুমাত্র তার টাইটেল গুলো লিখে নিয়ে আসবেন, যে বইয়ের ভিতরে কি কি আছে ওই টাইটেল গুলো। তো আর বইয়ের হেডলাইন, কে কোন বই লিখছে। তো আমরা প্রায় সবাই মোটামুটি একটা বইয়ের উপর 30 থেকে 40টা বই রিসার্চ করছি, এবং সেগুলো টাইটেল লিখে নিয়ে আসছি আমাদের একটা খাতার ভিতরে। এবং এই শুধুমাত্র টাইটেল লেখার কারণে এমন হয়েছে যে আমাদের প্রত্যেকেরই প্রায় মনে হয়েছে যে আমরা এখন একটা বই লিখতে পারবো, এবং আমরা এটা করেছি। আমরা সেই বিষয়ে বিজনেস কমিউনিকেশনের উপরে সবাই একটা আলাদা আলাদা বই লিখেছি, শুধুমাত্র টাইটেল করে। টাইটেল পড়তে গেলেও ভিতরে একটু জানতে ইচ্ছা করে যে এটা কি। সব মিলে লাইব্রেরির গুরুত্বটা একদম কি বলবো, একদম এক্সট্রিম লেভেলের। এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। প্লাস আপনি যদি কর্পোরেট লেভেলে যেতে চান বা যে কোনো লেভেলে যেতে চান, যে কোনো সেক্টরে যেতে চান, তাহলে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। কারণ আপনি ধরেন লিডারশিপ শিখবেন, লিডারশিপের উপর অনেকগুলো বই লেখা আছে লাইব্রেরি, এইগুলো লাইব্রেরিতে না গেলে পাওয়া যাবে না আসলে। তো আমি মনে করি যে লাইব্রেরি সত্যি খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে। এবং শেরপুরের যে লাইব্রেরিটা আছে সেই বিষয়ে আমার মন্তব্য যে এখন আমাদের যেহেতু ওরকম লাইব্রেরি ফ্যাসিলিটিস নাই, যে আমাদের প্রতি গ্রামে গ্রামে বা প্রতি মহল্লায় লাইব্রেরি আছে, এরকম সুযোগ সুবিধা নাই। শেরপুরে আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খুবই নগণ্য। আর কম্পিউটারের যে বিষয়টা আমি এখনো ইউজ করতে পারিনি ওখানে, তো এই বিষয়ে আমি খুব একটা জানি না। তো
মূলত এই ছিল আমার এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে হয়েছে যে শেরপুর লাইব্রেরিটা আরো উন্নত করা দরকার, যেহেতু পুরো শেরপুর জুড়ে একটা লাইব্রেরি আমরা ওভাবে পাচ্ছি না, ওরকম বই আমাদের যে বইগুলো দরকার আমরা সেগুলো পাচ্ছি না। তো আরো একটু ব্রড করা মানে বড় করা দরকার, আমি যেটা মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক স্যার ধন্যবাদ। আমাকে অনুমতি দিলে স্যার আমি কিছু বলতে চাই। অবশ্যই নাফিউল। স্যার এখন তো করোনাকালীন সময়, স্যার এখন লাইব্রেরি বন্ধ, কিন্তু যখন করোনাকালীন সময়ের আগে লাইব্রেরিতে আমরা যেতাম, আমি লাইব্রেরির একজন নিয়মিত পাঠক। আমি যখন লাইব্রেরিতে গিয়েছি স্যার, একটি ব্যাপারে সবচেয়ে বেশি আমার খারাপ লেগেছে যে লাইব্রেরির একটা সেক্টর রয়েছে শিশু শাখা, যেখানে শিশুরা বসে পড়তে পারে। স্যার আমি সেখানে গিয়ে যখন বসেছি, প্রায় মধ্যবয়স্ক লোক বা তারও বেশি বড়, মানে বিশেষ করে প্রাপ্তবয়স্ক লোক, যেটা তাদের জায়গা না, তারা মানে আমাদের জায়গায় এসে তারা মানে মোটামুটি জায়গা দখল করে ফেলেছে। আমি তাদেরকে বলেছি, যেহেতু তারা বয়সে বয়োজ্যেষ্ঠ, তাদেরকে সেভাবে বললেও তারা গা করেন না। তখন যারা দায়িত্ববান রয়েছেন তাদেরকে বলেছি, কিন্তু তারপরেও তারা মানে গা করেন না। স্যার এই ব্যাপারে সতর্ক মানে সজাগ দৃষ্টি রাখলে সম্ভবত ভালো হবে আমাদের জন্য। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে করোনাকালীন সময়ের আগে স্যার আমরা যখন লাইব্রেরি যখন খোলা ছিল শিল্প সরকারি গণগ্রন্থাগার, স্যার বন্ধ হয়ে যাওয়ার আগে স্যার আমরা কয়েকটা অ্যাক্টিভ কার্যক্রম দেখেছিলাম স্যার, যেমন কানো কম্পিউটারিং নিয়ে একটা কোডিং শেখানোর একটা কার্যক্রম ছিল স্যার, আর কয়েকটা কর্মশালা হয়েছে স্যার। এখন যেহেতু সবই অনলাইন বেসড হয়ে গিয়েছে স্যার, বিভিন্ন জেলায় দেখতে পেয়েছি স্যার, বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সরকারি সংগঠনের উদ্যোগেও স্যার বিভিন্ন কার্যক্রম অনলাইনেই হচ্ছে। স্যার আমরা কি শিল্প সরকারি গণগ্রন্থাগার থেকে অনলাইনে কোনো কিছু আশা করতে পারি, মানে কোনো কর্মশালা, যেমন তরুণ প্রজন্ম কিভাবে আগামী একবিংশ শতাব্দীর দক্ষতাগুলো অর্জন করবে, কিভাবে কর্পোরেট দক্ষতাগুলো অর্জন করবে, স্যার এই ব্যাপারে কি অনলাইন কোনো কার্যক্রম শিল্প সরকারি গণগ্রন্থাগার নিতে পারে না? অনেক ধন্যবাদ নাফিউল, চমৎকার প্রস্তাব দিয়েছ। স্যার শুরুতেই বলছি, স্কুল কলেজের শিক্ষার্থী আছি আমরা অনেকাংশেই যে প্রথম কক্ষে যেতে পারলেও দ্বিতীয় যে ভিতরে আরেকটা কক্ষ আছে সেখানে আমরা অনেকাংশে আমরা যেতে পারি না বিসিএস ভাই আপুদের জন্য। তো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে সমসাময়িক বইগুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এই বিষয়টা যদি লক্ষ্য রাখতেন। আর সেই সাথে দুঃখিত উৎস, আমি একটু মাঝখানে ডিসকানেক্ট গিয়েছিলাম। তোমার প্রস্তাবটা কি ছিল প্রথমটা? আমাদের স্কুল কলেজ শিক্ষার্থীদের আমরা অনেকাংশেই প্রথম কক্ষ থেকে ভিড়তে পারি না, সেখানে বিসিএস ভাইয়া আপুরা বিসিএস, সেক্ষেত্রে আমরা অনেক সমসাময়িক বই থেকে বঞ্চিত হচ্ছি, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, আজকের বিশ্ব, এই বইগুলা যদি পড়ার সুযোগ করে দিতেন। আর পাশাপাশি জেলা গ্রন্থাগার কর্তৃক যদি একটা পাবলিকলি একটা যদি আমাদের মেম্বারদের জন্য যদি একটা গ্রুপ খুলে দিতেন, যেখানে আমরা বিভিন্ন বইয়ের পিডিএফ দিতে পারি, যেহেতু করোনা প্যান্ডামিক আমরা লাইব্রেরিতে যেতে পারছি না, সেই সাথে বিভিন্ন বই সম্পর্কে একটি ক্ষুদ্র অভিজ্ঞতা যদি আমরা বর্ণনা বা লিখে সবাইকে জানাতে পারি, তাহলে হয়তো অনেকেই বই পড়ার প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে। আমরা সেই বইটি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা জানতে পারবো। সর্বোপরি আমরা বই পড়ার প্রতি উৎসাহী হব। হ্যাঁ, ধন্যবাদ উৎস। এরপরে স্যার হ্যাঁ জায়েদ, অনুমতি দিলে হ্যাঁ জায়েদ বল। স্যার ধন্যবাদ স্যার। স্যার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, আমার একটু সর্দি জ্বর, তো এর জন্য আমার গলা ভাঙা, আমি ঠিক মতো কথা বলতে পারছি না। ঠিক আছে, এই জন্য আমার ক্যামেরাটি অফ করা। ঠিক আছে স্যার ধন্যবাদ। স্যার আজকে যেহেতু বিষয় নির্ধারণ করা হয়েছে তরুণ প্রজন্ম, লাইব্রেরি এবং আগামীর চোখে লাইব্রেরিটা কেমন হবে তরুণ প্রজন্মের কাছে, তো স্যার শুরুতে একটা কথা বলে নিই, আমরা বর্তমান পরিস্থিতি থেকে কিন্তু আগামীর দিকের কথা চিন্তা করতে পারি। আগামী ভবিষ্যৎ হচ্ছে অনলাইন ভিত্তিক এবং ডিজিটাল বাংলাদেশ তথা ডিজিটাল একটা পৃথিবীর মাঝখানে আমরা চলে যাব। ভার্চুয়াল রিয়ালিটির মতো বিষয় আমরা আগামীতে আরো ব্যাপকভাবে পাবো। স্যার সেক্ষেত্রে আমার প্রস্তাবনা হতে বইগুলো দিতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যারা বই পড়ার ক্ষেত্রে আগ্রহী তারা নিজেদের মতো সময় বের করে নিয়েও একটা বই পড়তে পারবো। পাশাপাশি এই লাইব্রেরি বইগুলোতে আমরা যদি একটা অনলাইন ভিত্তিক একটা রেটিং এর ব্যবস্থা করি, যে অনলাইন আমি একটা বই পড়লাম জ্যোৎস্না ও জননীর গল্প, এই বইটা আমার ভালো লেগেছে, আমি একটা বই বিষয়ক রেটিং দিলাম ওয়েবসাইটে, ফলে অন্যরাও জানতে পারলো যে বইটা কেমন, আমার পড়া উচিত বা কি কি থাকতে পারে এই বইয়ে।
এই একটা গেল। আরেকটা হচ্ছে আমরা যদি লাইব্রেরিতে আমাদের শেরপুর জেলা সহ অনেক বাংলাদেশে অনেকে আছে ক্ষুদ্র ক্ষুদ্র লেখা লিখতে পছন্দ করে, বিভিন্ন লেখা নিজের হয়তো বিভিন্ন গল্প লেখে বা বিভিন্ন ধরনের কবিতা লেখে, কিন্তু এগুলো বিভিন্ন ধরনের প্রকাশের মাধ্যম পায় না। যদি লাইব্রেরির একটা ওয়েবসাইট থাকে তবে তার একটা উৎসাহ থাকতে পারে যে সে তার লেখা সেই ওয়েবসাইটে প্রকাশ করতে পারে এবং অন্যরা তার লেখা পড়ে বিভিন্ন কমেন্ট করতে পারে, রেটিং দিতে পারে, ফলে সে আরো উৎসাহী হবে এবং এর মাধ্যমে হতে পারে আমরা একজন নতুন লেখককে পেয়ে যেতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের লাইব্রেরি গুলো অনেক বড় অবদান রাখতে পারে, কারণ লাইব্রেরি গুলো আমাদের যেমন গ্রন্থের সমাহার দিতে পারে, ঠিক তেমনই একটা অনেক বড় মানুষদের এঙ্গেজমেন্ট তৈরি করে। লাইব্রেরিতে শুধুমাত্র যে কচি কাচারা থাকে তা না, লাইব্রেরিতে অনেক বয়োবৃদ্ধরাও গিয়ে পড়তে পারেন এবং তাদের লেখনির মাধ্যমে তাদের অভিজ্ঞতা আমরা জানতে পারি। এবং আমি বিশ্বাস করি একটা ওয়েবসাইট করে যদি একটা আর্কাইভ করা যায় লাইব্রেরি, তবে আমাদের শেরপুর জেলা লাইব্রেরি গোটা বাংলাদেশের কাছে একটা রোল মডেল হতে পারে। এবং এই আর্কাইভ করার জন্য অনেক ধরনের স্টার্ট আপও আছে। আমি বিশ্বাস করি স্যার আরো এই সম্পর্কে আরো উৎসাহী হবেন এবং এরকম একটা আর্কাইভ যদি শেরপুর গণগ্রন্থাগার করতে পারে, তবে আমি বিশ্বাস করি গোটা বাংলাদেশের কাছে একটা রোল মডেল হিসেবে আমাদের শেরপুর জেলা আরো এগিয়ে যাবে। স্যার এই ছিল আমার মতামত। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ জায়েদ হাসান সৌরভ, খুব চমৎকার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব এবং যুগোপযোগী আগামীর আজকের যে বিষয় সেই বিষয়ের সাথে খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক কিছু পয়েন্ট আমাদের সাথে শেয়ার করেছে। এরপরে আর কেউ কিছু বলবে? আচ্ছা, আমি কিছু বলতে চাই। কে বলবে? শশী, বলো। জি, সৌরভ ভাইয়া বললো, তারপরে যে নাফি বললো যে কিছু কিছু বিষয়ে আমরা কিছুই করতে পারি না, যেমন যখন লাইব্রেরি বন্ধ থাকে তখন আমরা যাইতে পারি না। এবং সৌরভ ভাইয়া বললো যে নিজেদের মধ্যে যে লেখাগুলা, নিজের প্রতিভাগুলা আমাদের শুধু যে মানে প্রতিযোগিতা ছাড়া কিছু কিছু মানুষ যে মানে প্রতিযোগিতায় যাব, হয়তো আমি হেরে যাব, হয়তো আমি জিততে পারবো না, একটা পুরস্কার পাবো, সেখানে হয়তো আমার মনটা খারাপ হয়ে যাবে, সেখানে আমার আর নিজের প্রতিভাটা প্রকাশ করা মানে নিজের মধ্যে সংকোচ বোধ হয়। কিন্তু অনেকজন নিজের বন্ধুরা সবাই মিলে যদি লাইব্রেরিতে একটা যারা পাঠক আছে, তারপর আমাদের বড় যারা আছে, তারা সবাই মিলে যদি নিজেদের প্রতিভাটা প্রকাশ করতে পারি, ওইখানে মানে লাইব্রেরির প্রতি সপ্তাহে এরকম একটা রাখা উচিত যে প্রতি সপ্তাহে কিংবা মাসে যে নিজেদের মধ্যে একটা কর্মশালা। তারপর লাইব্রেরি সম্পর্কে কিছু আপনারা বললেন আমাদের, যে লাইব্রেরি বিষয়টা কি। আসলে অনেকের ধারণা তো লাইব্রেরি হইতেছে বইয়ের দোকান, তো এই বিষয়টা কিছু কিছু বিষয় থেকে বেরিয়ে আসবে, তারপর লাইব্রেরি সম্বন্ধে নতুন কিছু জানবে, তারপরে নিজেরা কি কি বই পড়লো একটা মাসে কিংবা একটা সপ্তাহে, কি কি বই পড়লো, যে বইটা পড়ে কোন জিনিসটা ভালো লাগলো, মানে একটা রিভিউ বললো, সকলের সাথে কথা বলার একটা তৈরি হইলো, মানে আগ্রহ উৎসাহ তৈরি হলো, এটাও একটা দেখা যাইতে পারে। তারপর এমন অনেকে আছে যে যারা যায় লাইব্রেরিতে এমনিতেই ভালো লাগতেছে না, লাইব্রেরিতে ঘুরে আসলো, এভাবে হওয়া ই করা দরকার নেই। বই নিজের মতো পড়বে, একটা গুছিয়ে রাখবে একটা জায়গায়। আর এটা একটা বই কিভাবে রাখতে হবে গুছিয়ে, এটা শেখানো একটা, যেমন বইয়ের বিভিন্ন নাম্বার আছে, এই যে এইগুলো হচ্ছে সাহিত্য, এইগুলো হচ্ছে এরকম একটা থাকে যে না, আমি যখন বইটা নিব এটা হয়তো সাহিত্য, এটা কিংবা বিজ্ঞান, এটা এরকম শিখানো একটা, মানে সবাইকে একটা প্রশিক্ষণ দেওয়া, যারা যারা নিয়মিত পাঠক তাদেরকে এভাবে আর কি যদি হয়, তাহলে সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। তারপরে বইয়ের ব্যবহার বিধি, অনেকে কি করে বই পড়তেছে আর হয়তো কোনো খাবার নিয়ে গেছে, ওইখানে খাইতেছে আর পড়তেছে, তো হয়তো ওইটা নষ্ট করে ফেলে। তারপরে বই আমি হয়তো একটা পড়ছি যে কালকে হয়তো আমি এসে পড়বো, এখানে একটা রেখে যাই, বইটার পেজটা উল্টায় রেখে যাই, তো এটা করলে তো বইটা নষ্ট হবে, পরবর্তীতে কেউ পড়তে পারবে না। এটা একটা জানানোর বিষয় যে তোমরা এইভাবে বইটাকে যত্ন করে রাখবে, এইভাবে করবে, মানে এইগুলো করলে মনে হয় যে লাইব্রেরির একটা সংরক্ষণ হবে, নিজে দেশের লাইব্রেরি সংরক্ষণ সম্বন্ধে একটা জ্ঞান হবে। লাইব্রেরি যে নিজের বইয়ের মতো যে লাইব্রেরির বইয়েরও একটা আছে, অনেকে দেখি যে কলম নিয়ে যায়, অনেকে বইয়ের মধ্যে এর ভিতরে দাগ দিতেছে, করতেছে, এগুলা মানে এগুলো যদি করা যায় যে, তাহলে আমি মনে করি যে আমাদের লাইব্রেরি, শেরপুরের লাইব্রেরিতে এমনিতেই অনেক বই আছে, যে আরো সমৃদ্ধ হয়ে যাবে। আমি চাই, এটা আমার বলার ছিল।
অনেক ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি এখানে একটু বলে রাখি, যেহেতু আমাদের সময় স্বল্প রয়েছে এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমাদেরও ব্যস্ততা আছে, আর যেহেতু আমাদের যেহেতু অনলাইন একটা মত বিনিময় সভায় যুক্ত হয়েছে, এখানে সময়েরও সীমাবদ্ধতা আছে। আমরা মনে হয় যে অনেকগুলো পয়েন্ট পেয়েছি, এর আলোকে আবার আমাকে একটু কথাও বলতে হবে। তো আশা করি যে পয়েন্টগুলো এসছে মোটামুটি সবাই এই ধরনের কথাই বলবে। এরপরে যদি আরো কোনো পয়েন্ট থাকে আমরা পরবর্তী কোনো সভায় আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কেমন? আচ্ছা, তাহলে আমি যদি একটু কিছু নোট ডাউন করেছি তোমাদের পয়েন্টগুলোর আলোকে যদি আমি কিছু কথা বলি। খুব চমৎকার কিছু প্রস্তাবনা আমরা পেয়েছি এবং খুবই প্রাসঙ্গিক। আজকের যে টপিকস নিয়ে আমরা কথা বলছি সেই টপিকস এর সাথে খুবই প্রাসঙ্গিক কিছু বিষয় আছে এখানে। ইতোমধ্যেই আমাদের লাইব্রেরির কার্যক্রমে অলরেডি আমরা করছি। কিছু প্রস্তাব এসেছে যেগুলো আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় রয়েছে এবং কিছু কথা এসেছে যেগুলো আমরা প্রক্রিয়াধীন আছি। তো আমি যদি একটু প্রথম থেকে তোমাদের মতামতের উপর একটু কথা বলি। যেমন প্রথমে একটা কথা এসেছিল যে বইগুলো খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমি তোমাদের এই অভিযোগের সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করছি। এখানে যে বিষয়টি হয়েছে, আমাদের বই খুঁজে পাওয়ার জন্য যে পদ্ধতিটা আছে এটাকে আমরা বলি যে ইনফরমেশন রিট্রিভাল টেকনিক। তো আমাদের সক্ষমতার এই জায়গাটা একটা ঘাটতি রয়ে গেছে, যে আমাদের যে ম্যান পাওয়ার রয়েছে, আমাদের যে টেকনোলজিক্যাল সাপোর্ট রয়েছে, সেই সাপোর্ট, সেই ম্যান পাওয়ার নিয়ে আসলে আমরা এই কাজটা এখনো সম্পূর্ণ করতে পারিনি। তবে আমরা এই কাজটা হাতে নিয়েছি এবং এই কাজটা আমরা কিভাবে আরো ফ্রুটফুলি, তোমাদের যে অভিযোগ যে বই কিভাবে খুঁজে পাওয়া যাবে সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আমাদের সক্ষমতা যতটুকু রয়েছে সেই সক্ষমতার জায়গা থেকে আমরা কাজ করছি। তবে এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে সব সময়, যেহেতু আমাদের কিন্তু সরকারি প্রতিষ্ঠানে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তোমরা সবাই জানো আমাদের ম্যান পাওয়ারের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের বাজেটের ঘাটতি থাকে, আমাদের টেকনোলজির ঘাটতি থাকে। তারপরেও এই বিষয়গুলো থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে একটু শেয়ার করবো পরবর্তীতে আমাদের কার্যক্রমের কিছু উল্লেখযোগ্য চিত্র। তো এরপরে একটা কথা এসছে কম্পিউটার ব্যবহারের বিষয়ে। তোমরা অনেকেই জানো না, তারপরে আমাদের লাইব্রেরিতে কম্পিউটার অনেকেই ব্যবহার করতে পারো না, করতে দেওয়া হয় না, এরকম একটা বিষয় এসছে। হ্যাঁ, আমি তোমাদেরকে যে বিষয়টি বলি, আমাদের রিডিং রুমে তোমাদের জন্যই কিছু কম্পিউটার রাখা হয়েছে উইথ ইন্টারনেট কানেক্টিভিটি। এবং আসার কথা হচ্ছে যে আমরা এই করোনার এই সময়টাতে আমরা কিন্তু অলরেডি 10 Mbps স্পিডের ইন্টারনেট কানেক্টিভিটি সংযোগ করেছি। এছাড়াও আমরা লাইব্রেরিজ আনলিমিটেড যে প্রজেক্ট আমাদের আছে সেই প্রজেক্ট থেকেও আমরা 10 Mbps আরেকটা ওয়াইফাই কানেকশন পেয়েছি। সেফার ইন্টারনেট, সেফটি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ তোমাদের জন্য তৈরি আমরা করেছি অলরেডি। আশা করি করোনা পরবর্তী সময়ে যখন আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানাতে পারবো তখন তোমরা ইন্টারনেট ফ্যাসিলিটি গুলো ব্যবহার করতে পারবে। এরপরে কম্পিউটারে অনেকেই ব্যবহার করতে জানো না, আমাদের সেগুলো নিয়েও পরিকল্পনা আছে কিভাবে তোমাদেরকে একটা বেসিক কোর্স করানো যায়। আমাদের সীমাবদ্ধতার জায়গা হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার কম রয়েছে, আমাদের কাজের অনেক সুযোগ রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে, কিন্তু আমাদের ম্যান পাওয়ার কম এবং দক্ষ ম্যান পাওয়ার কম। তো আমাদের যেটা দরকার, আমাদের একটা ভলেন্টিয়ার টিম দরকার, যে টিমের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম বা তোমাদের চাহিদাকে আরো ফ্রুটফুলি পূরণ করতে পারবো। আমাদের সেগুলো প্ল্যান আছে, আমরা পরবর্তীতে শেয়ার করব। এরপরে আরেকটা কথা এসছে, বইগুলো এলোমেলো থাকে। হ্যাঁ, এটাও আমি স্বীকার করছি, এটা আমিও ফিল করি, বইগুলো এলোমেলো থাকে। সমস্যা যেটা হয়, পাবলিক লাইব্রেরির যে সিস্টেম, পাবলিক লাইব্রেরিতে ওপেন শেলফ সিস্টেম থাকবে। এখানে সরাসরি পাঠকরা শেলফের কাছে চলে যাবে। এতে করে যেটা সমস্যা হয়, আমরা কিন্তু রেগুলার আমাদের বইগুলোকে যে সিস্টেমেটিক ওয়েতে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করি সাবজেক্ট ওয়াইজ। তোমরা যারা লাইব্রেরিতে নিয়মিত আসো তারা এই বিষয়গুলো জানো।
তো যেটা হয় আমাদের অনেক নতুন নতুন পাঠক আসেন বা যারা নবীন পাঠক আসে তারা কিন্তু এই বিষয়গুলো জানে না, তারা বইগুলো এলোমেলো করে ফেলে। আমরা আমাদের সর্বোচ্চ প্রয়াস নিয়োজিত করি যে এই বইগুলো কিভাবে সাজিয়ে রাখা যায়। তো এই বিষয়গুলো কিছু কিছু হয়। তো আমার মনে হয় যে আমরা যদি তোমাদের সাথে এইভাবে রেগুলার কিছু মত বিনিময় সভা বা তোমাদের নিয়ে একটু সেশন করতে পারি, এই সমস্যাগুলো থেকে আমরা অনেকাংশে বেরিয়ে আসতে পারি। এরপরে একটা কথা এসছে যে বইগুলো কম আছে আমাদের এখানে। এই বিষয়টার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। আমাদের বিশেষ করে যিনি বললেন উনি বেশ আগের কথা বলেছেন, হয়তো 5-6 বছর আগের কথা বলেছেন। আপনি রিসেন্ট সময়ে যদি লাইব্রেরিতে আসেন, আমাদের বিভিন্ন বিষয়ের উপরে একাডেমিক বই থেকে শুরু করে বিভিন্ন রেফারেন্স, গল্পের বই, ফিকশন, নন ফিকশন, বিভিন্ন জার্নাল, ম্যাগাজিন, মোটামুটি একটা কালেকশন আমাদের রয়েছে। আমাদের কালেকশন প্রায় 42,000 এবং প্রত্যেকটা বিষয়ের একেবারে সব বিষয়েরই রয়েছে এখানে। সাহিত্য, বিজ্ঞান, ক্লাসিক, উপন্যাস, নাটক, গল্প, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, সব বিষয়ে মোটামুটি বই রয়েছে। এরপরেও আরো সংগ্রহ করার অবকাশ রয়েছে। আমাদের সীমাবদ্ধতা যে জায়গাটা, আমাদের ভবনের একটা জায়গার সীমাবদ্ধতা রয়েছে। তো সেটা যখন ব্যাকআপ করা যাবে আমরা মনে হয় যে সংগ্রহ আরো বাড়াতে পারবো। কম্পিউটার নিয়ে কথা বলেছি, শিশুদের কর্নারের কথা আসছে। এখানেও একটি কথা, আমাদের সীমাবদ্ধতার কথা বলতে হচ্ছে যে না, আমাদের ইচ্ছা আছে যে শিশুদের জন্য একটা কর্নার, একটা আলাদা রুম আমরা ছেড়ে দিতে পারি কিনা। তো আমাদের সীমাবদ্ধতার জায়গা, আমাদের ভবনটা আরো বড় জায়গা হওয়া উচিত। আমাদের যে জায়গা রয়েছে এই জায়গায় আমাদের সবার জন্য আমরা জায়গা করতে পারছি না। শিশুদের জন্য আলাদা একটা কর্নারই, একটা রুমই থাকা দরকার। তারপরে যে কথাটা এসছে শিশু কর্নার যাতে বড়রা ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে আমরা আরো যত্নবান হব বা সবাইকে নিয়ে সেই বিষয়গুলো সচেতন করার চেষ্টা করব। খুবই ভালো কথা এসছে এখানে। এরপর একটা কথা আসছে যে অনলাইনে আমাদের কোনো কার্যক্রম করা যায় কিনা। বিশেষ করে এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনের সময় আমরা বাসায় বসে রয়েছি, আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। তো এই সময়ে আমরা কি করতে পারি লাইব্রেরির সাথে? এটা আমি তোমাদের সাথে পুরোপুরি একমত। আমরা যে আজকে একত্রিত হয়েছি তোমাদের সাথে, আমাদের সেই প্রচেষ্টারই কিন্তু একটি সূচনা আজকে, এবং পরীক্ষামূলক আমরা আমাদের সক্ষমতার প্রমাণ করার চেষ্টা করছি যে আসলে আমাদের সক্ষমতা আমরা তৈরি করতে পেরেছি কিনা, যে তোমাদেরকে কানেক্ট করে আমরা লাইব্রেরিতে কোনো প্রোগ্রাম করতে পারি কিনা। আশা করি এই প্রোগ্রামগুলো তোমাদের সহযোগিতা পেলে, তোমাদের অংশগ্রহণ পেলে আমরা এটা ধীরে ধীরে কিভাবে আরো ইফেক্টিভ কিছু প্রোগ্রাম করা যায় যেটা আমাদের একবিংশ শতাব্দীর দক্ষতা উন্নয়নে কাজে লাগবে, বা আমরা স্কিলড ম্যান পাওয়ার হিসেবে গড়ে উঠবো, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা বিভিন্ন প্রোগ্রামই আসলে করা সম্ভব। সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা লাগবে। এরপর একটা কথা এসেছে যে আমাদের যে সমসাময়িক বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, আজকের বিশ্ব, এই রিলেটেড যে বিভিন্ন আধুনিক জ্ঞান, সমসাময়িক যে বিভিন্ন সোর্স গুলো রয়েছে এগুলো অনেক সময় পাচ্ছি না। হ্যাঁ, আমাদের লাইব্রেরিতে কিন্তু আমরা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, এই ম্যাগাজিন গুলো বা এই সাময়িকী গুলো রাখছি, এগুলো রয়েছে। সমস্যা যেটা হয় যে আসলে আমরা সঠিকভাবে জানি না যে আমাদের এখানে কোন ম্যাগাজিন গুলো রাখা হয়, কোন পত্রিকাগুলো রাখা হয়। এইভাবে বিভিন্ন ধরনের মত বিনিময় যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে সমাধান করা সম্ভব। আমাদের লাইব্রেরিতে অনেক কিছু আছে, অনেক সেবা আমাদের কিন্তু আমরা প্রদান করে থাকি, কিন্তু আমরা ব্যর্থতা আমাদের এই জায়গায় যে আমরা জানাতে পারছি না সবাইকে। তো আমার মনে হয় যে মাঝে মাঝে আমরা যখন এরকম মত বিনিময় সভা করব, পাবলিক অ্যাওয়ারনেস আরো বাড়বে আমাদের কার্যক্রম সম্পর্কে। এরপর একটা প্রস্তাব এসছে যে কোনো গ্রুপ করা যায় কিনা, লাইব্রেরি রিডার যারা রয়েছে রিডারদেরকে নিয়ে কোনো গ্রুপ করা যায় কিনা, এবং এই গ্রুপে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে। সেখানে বই কেন্দ্রিক বিভিন্ন আড্ডা হতে পারে, বুক রিভিউ হতে পারে, এরপরে যেমন কথা আসছে যে লেখালেখি হতে পারে, ছোট গল্প, উপন্যাস, কবিতা, বিভিন্ন লেখা, সৃজনশীল লেখা সেখানে শেয়ার করা যেতে পারে। হ্যাঁ, এরকম একটা গ্রুপ করাই যেতে পারে। তোমাদের সহযোগিতা এবং তোমাদের আন্তরিক প্রয়াস পেলে আমাদের প্রচেষ্টা থাকবে যে এরকম কোন গ্রুপ কিভাবে করা যায় সেটা পরবর্তীতে আরো আলাপ আলোচনা করে আমাদের চেষ্টা থাকবে। এরপরে একটা কথা এসছে যে অনলাইন ভিত্তিক কোনো কার্যক্রম করা যায় কিনা।
হ্যাঁ, আমি খুবই আশাবাদী এবং তোমরা অলরেডি হয়তো জেনেছো আমাদের কিন্তু অনলাইন বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ব্লগিং সাইট, বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা কিন্তু ব্যবহার করছি। যেমন আমি এখানে স্ক্রিনে একটু দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে এবং আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়মিত আমাদের সক্ষমতার ভেতরে বিভিন্ন লিংক এখানে শেয়ার করি বা আমাদের ইনফরমেশন গুলো কিন্তু শেয়ার করি। এখান থেকে কিন্তু তোমরা জানতে পারো। যেমন এই যে এখানে একটা রয়েছে আমাদের পেজের শেষের দিকে অনলাইন রেফারেন্স সেবা। হ্যাঁ, যদিও এগুলো আমাদের মৌলিক, আমাদের শেরপুর সরকারি গ্রন্থাগারের মৌলিক কোনো সোর্স নয়, কিন্তু এখানে আমরা বিভিন্ন হাইপার লিংক আকারে বিভিন্ন সোর্স গুলো এখানে তোমাদের জন্য রেখেছি। তোমরা চাইলে কিন্তু এখান থেকে সাহায্য নিতে পারো। এরপরে আমাদের যে মেনু বারে গেলে আমাদের সেবাতে ক্লিক করলে যে আমাদের ই বুক, একাডেমিক, ধর্মীয় বই, সাময়িকী, ওয়েব লিংক, এরকম বিভিন্ন সোর্স আমরা কিছু কিছু করে আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে অদূর ভবিষ্যতে যে বিষয়গুলো আমাদের মাথায় রয়েছে অলরেডি, যে অনলাইন ফ্যাসিলিটি কিভাবে আরো বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি। আমাদের সারা বাংলাদেশে একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে যে অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে বাস্তবায়ন করা যায়। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু বিভিন্ন ভিডিও শেয়ার করি, যে আমাদের এই যে এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে যে ওরিয়েন্টেশন অন আওয়ার অনলাইন ফ্যাসিলিটিস, আমরা কি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তোমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি সে সম্পর্কে একটা ভিডিও এখানে আছে, তোমরা দেখলে আশা করি আরো বিস্তারিত বুঝতে পারবে। এরপর আমাদের ফেসবুক পেজ গ্রুপের কথা আশা করি তোমরা জানো, আমি আর সেদিকে যাচ্ছি না। আমার মনে হয় যে মোটামুটি অনেক কথাই বলে ফেলেছি। এরপরে যেটা আসছে যে প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন রেগুলার কোনো করা যায় কিনা, একসাথে একত্রিত হয়ে, যেমন আজকে একত্রিত হয়েছে, এরকম কোনো প্রোগ্রাম করা যায় কিনা যেখান থেকে বিভিন্ন সৃজনশীল কাজ করা সম্ভব। হ্যাঁ, এগুলো সবই করা যায়। সেক্ষেত্রে যেটি লাগবে সেটি হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের আন্তরিকতা আছে। তোমরা যারা রয়েছে স্থানীয় পর্যায়ে, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা, তোমাদের আন্তরিক প্রয়াস, আন্তরিক সহযোগিতা আমাদের লাগবে। আমাদের একটা ভলেন্টিয়ার টিম লাগবে, যে ভলেন্টিয়ার টিমের সহযোগিতা আমরা এই কাজগুলো করতে পারবো। স্বেচ্ছাসেবক হিসেবে যদি তোমরা আমাদের সাথে থাকো তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো। যেমন এই যে আমাদের নাফিউল বলেছে যে টয় ব্রিক্স কার্যক্রম ছিল, প্রোগ্রামিং এর বেসিক কিছু কোর্স আমরা শুরু করেছিলাম। আমরা থেমে গেছি যে জায়গাটায়, যে আমরা এইটা কন্টিনিউ করতে গেলে আমাদের যে হেল্পিং হ্যান্ড গুলো লাগবে সেটা আমাদের নেই। তারপরে তোমরা যে বিষয়গুলো বলেছো এগুলো আমরা আমাদের হায়ার অথরিটি যারা আছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, এবং কিভাবে তোমাদের এই দাবি দাওয়া গুলো ভবিষ্যতে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টাও আমাদের থাকবে। আমরা স্থানীয় পর্যায়ে যেগুলো বাস্তবায়ন করতে পারবো সেগুলো করছি, আর আগামীতে যে কাজগুলো আমরা করা যায় সেগুলো আমাদের মাথায় আছে। আচ্ছা, আমার এই মুহূর্তে একটা প্রস্তাব আছে, আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে একটা রিডার্স ক্লাব করা যায় কিনা। রিডার্স ক্লাবের উদ্যোগে এই কাজগুলো হতে পারে। রিডার্স ক্লাব মানে বলতে চাচ্ছি যে আমাদের লাইব্রেরির যারা মেম্বার, লাইব্রেরির মেম্বারদেরকে নিয়ে আমরা একটা রিডার্স ক্লাব করতে পারি। রিডার্স ক্লাব থেকে এরকম প্রতি মাসে একটা গ্রন্থ আড্ডা হতে পারে, বুক রিভিউ সেশন হতে পারে, গল্পের আসর হতে পারে, কবিতা পাঠের আসর, বা কবিতা যারা ভালো আবৃত্তি করতে পারে তারা ওয়ার্কশপ করতে পারে, বিষয় ভিত্তিক বিভিন্ন উপস্থাপনা প্রেজেন্টেশন হতে পারে, বিতর্ক কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা হতে পারে, তারপরে ভাষা দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন সেশন হতে পারে। এরকম বিভিন্ন কাজ করা সম্ভব। আর সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে একটা রিডার্স ক্লাব গঠনের। সেক্ষেত্রে যদি তোমাদের আন্তরিক প্রয়াস এবং আন্তরিক সহযোগিতা আমরা পাই, আমার মনে হয় যে আমরা এই কাজগুলো করতে পারব। আমরা কি তোমাদের কাছ থেকে এই সহযোগিতাগুলো আশা করতে পারি? ইনশাআল্লাহ আমরা সব সময় পাশে থাকবো। স্যার অবশ্যই। তোমাদের আন্তরিক সহযোগিতা লাগবে। এই কাজগুলো তোমরা যেটা বলেছো সবই করা সম্ভব, সবই করা সম্ভব। প্রথমত হচ্ছে কিছু সময় লাগবে, কিছু শ্রম দিতে হবে, এবং কিছু ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস দেখাতে হবে আমাদের সাথে। আমরা এই সহযোগিতা গেলে কি তোমাদের কাছ থেকে পেতে পারি? আজকে যারা আছো 21 জন। জি স্যার, অবশ্যই স্যার। আমরা মনে হয় যে পরবর্তীতে এরকম আরো কিছু সেশন করতে পারি যেখান থেকে আরো সুচিন্তিত মতামত এবং
আজকে তো মতামত নিলাম, এর পরবর্তীতে কিভাবে অ্যাকশন প্ল্যানে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ করা যেতে পারে। তোমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসলে সেগুলো নিয়ে আরো যেমন রিডার্স ক্লাবের কথা বলেছি, রিডার্স ক্লাবটা কিভাবে করা যায়, তোমাদের কি প্রস্তাবনা, আমাদের কিছু প্ল্যান থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আরো কয়েকটা সেশন করে আমরা মনে হয় যে সামনে আমাদের করণীয় ঠিক করতে পারি। তোমরা কি বলো? জি স্যার। জি স্যার, নিশ্চয়ই। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তোমরা তোমাদের সময় থেকে আমাদের জন্য একটি সময় বের করে দিলে এবং প্রায় ঘন্টাখানিক তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকলে। আশা করি তোমরা আগামীতে আমাদের আহ্বানে সাড়া দেবে, আমাদের আমন্ত্রণে তোমরা সাড়া দেবে এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের সাথে থেকে আমাদের কাজকে কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে ফলপ্রসূ করা যায় সেই বিষয়ে আমাদের সহযোগী হিসেবে পাশে থাকবে। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই মত বিনিময় সভা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।